আমার বাড়ি ফকির এই যে ভ্যানে করে বুঝেছেন সভাপতি, ভ্যানে করে শুয়ে রয়েছে ফকির, ও বসেও থাকবে না, শুয়ে রয়েছে ভ্যান আলা যে ও হইলো ওই গামলা নিয়ে এসে আমার গেটের সামনে ধরেছে। তাই আমি বললাম বাবা আপনি এই যে ভ্যানে করে যে ফকিরটা বয়ে নিয়ে আসেন, নিয়ে এসে কেন গামলা ধরেছেন, এ না করি ওই ভ্যান চালালেই তো ওতে যে টাকা হয় সেই টাকায় তো ফকিরের খাওয়ানো যায়। তা বলছে আপনি বুঝতে পারেননি আসল ঘটনা কেন? তা বলছে আমি আসলে ফকিরের নিয়ে আসিনি, ফকির আমার এনেছে। কেন? তা বলছে আমি ফকিরের ড্রাইভার। ফকিরের কি? বলছে এই ভ্যান ফকিরের, ওই বাক্স মাইক এই যে গামলা সব ফকিরের, ও আমার কেড়ে নিলে আমার বিক্রি করে খাইতে হবে। ও আমার বস, ওইলো বস আমার চাকরি দিয়েছে, মাসে মাসে টাকা দেয়, আমি ওনারা ভ্যান ট্যান করি মানুষের বাড়ির সামনে নিয়ে যাই আর গামলা ধরি এনে দিই, মাসে মাসে আমার বেতন দেয়। তার মানে ও তো বস, ও তো ফকির না। আমি বলছি তা শুয়ে রইস কেন? বলছে বসে থেকে পারে কিনা, ওই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থেকে পারে না, ডাইরেক্ট শুয়ে রইস। আমি বলছি ওই যে মাইকি বাজ দেখান মুখী করতে পারে না, বলছে অত কষ্ট করে পারা যায়? একদিন বইলি মেমোরি করে থুই দিয়েছে, আজীবন চলবে, মরার পরেও চলবে। আজিজুর ফকির, হ্যাঁ লিল্লাহি তাকবীর। আজিজুর ফকির, পিতা অসুস্থ, নগদ 500 টাকা করলো দান। এ মা বলিরা কেউ দিলে না তো? আবেদা জবেদা হাসিনা খালেদা সব কোথায়? কি মা বোনেরা শুনলাম প্যান্ডেলে জায়গা হচ্ছে না, খালি খান সামনে জায়গা করেন, সামনে তা টাকা কই? লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন কেউ মারুম হবেন না। বিশ্ব নবী বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় সাদাকা করার দরকার। বলেছেন কে? আল্লাহর নবী। বলেছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওগো আমার ভাইয়েরা আমি সূরা আসর তেলাওয়াত করেছিলাম, ওইটা নিয়ে একটু বয়ান করতে চেয়েছিলাম, কিন্তু কেমনে 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 টাইমগুলো চলে গেল, আর এখানে দাঁড়ায় থাকা যুবক একজনও পাইলাম না। এই জায়গায় দাঁড়ায় থাকা যুবকেরা বুকে কি পাটা নাই যে 1000 টাকা আল্লাহর নবীর এই হিলফুল ফুজুল সংগঠনের নামে দান করে যাব? এই জায়গায় দাঁড়ায় থাকা যুবক একটু হাত উঁচু করো, আমি দাও দাও। এই যে মাশাআল্লাহ, নাম কিছু না জহুরুল। লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। যে স্লোগান দিয়েছেন তাতে ও পাস করা হইবেন বলে মনে হচ্ছে। লিল্লাহি তাকবীর। মনিরামপুরের স্লোগান একটু জোরে হবে না? মানে এমন জোরে হবে যে অরবিন্দু মাইক ফেলিতেই হাঁটা দেবে। নতুন মুসলমান না, এ তাকবীর শুনলে একটু ভয় করতে পারে না? লিল্লাহি তাকবীর। আর একটু দেন, আর একটু দেন, ওই ভয় পেয়ে গেছে। লিল্লাহি তাকবীর। একটু দুঃখ আছে না? আমার ভাইরা, আমার জহুরুল ভাই যুবক মানুষ, কত সুন্দর মানুষ, 1000 টাকা দেওয়ার নিয়ত করলো। আল্লাহ তুমি আমার যুবকের দানকে কবুল করে নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতেন, আর আল্লাহর নবীর কাছে যে বলতেন ওগো নবী এত দান করি তারপরেও কমে না কেন? আল্লাহর নবী বললেন আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেন। আর শাজিম থেকে পড়েন সুবহানাল্লাহ। তারপরে আর কোন যুবক কি আছেন আমার জহুরুল ভাইয়ের সাথে নাম লিখাবেন? মাঝ মুয়াজের মতো কোন যুবক কি আছেন ডান হাতে? আর কেউ নাম লিখাবেন? আছেন কোন যুবক? আছেন? মাসুদ, আমার আব্বা মারা গেছে। মাসুদ ভাই আব্বা মারা গিয়েছেন, বাবার দোয়া আছে, বাবার জন্য দোয়া আছে, 1000 টাকা দান করলো। আল্লাহ বাবার কবরটার জান্নাত দান করে দাও। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা যার মাটির ঘরে সেই জানে বাবা হারানোর যন্ত্রণা কি। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলতেন, আমাদের মুখে আহার তুলে দিতে, যেই বাবা ঈদের দিন নতুন জামা কিনে এনে দিতেন, যেই বাবা নতুন জুতা কিনে এনে দিতেন, ব্র্যান্ডের জামা জুতা পরিয়েছেন, ওই বাবা আজকে কবরে। ওগো আমার কলেজার টুকরা সন্তানেরা, ওই বাবার নামে 1000 টাকা প্রতি বছর বছর দেয়া কি যাবে না? ওই দাদার মামা মায়ের নামে ইসমাইল বিদেশ আগে দিয়েছে
দিয়েছে 1000, পরে 500 আল্লাহ দানকে কবুল করো, মোট 1500 দিয়েছে। আর কেউ স্থায়ী সদস্য হিসেবে নাম কি লিখাই দেবেন? স্থায়ী সদস্য আলাউদ্দিন যুবক, স্থায়ী সদস্য 1000 টাকা। লিল্লাহি তাকবীর। ওগো আল্লাহ, মুসাফিরের দোয়া তুমি ফিরাও না, তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল করো। আলাউদ্দিন নামক যুবক 1000 টাকা বছরে বছরে দিবে। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করে দাও, আপনজনদের কবুল করে নাও, পড়ে না আমিন। আর কেউ আছেন? কে আছেন? একটু কয়জন হয়েছে? রাজু ভাই কমিটির লোক কমিটির লোক 500 রাজু ভাই, পিতা অসুস্থ, 500 টাকা দিয়েছে। প্যারালাইজড এর রোগী আমার ভাইজান নাকি স্ট্রোক করেছিল, তাই তো? রাজু ভাইয়ের বাবা সম্ভবত স্ট্রোক করেছিল। আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করে দাও, নেখায়াত দিয়ে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন দেওয়ার মতো খুব তাড়াতাড়ি? আমার কিন্তু মনিরামপুরি এই বছর আর দেখা যাবে না, অন্তত রোজার আগে আর দেখা যাবে না, কারণ ডেড ফাঁকা নেই রে। সুতরাং এইটাই আমার মনিরামপুরীর আজকে শেষ ওয়াজ। টাকা তুলি পাচ্ছি না, আবার এই হলো টাকা দেন আগে। আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আসফাতুল্লাহ গালিব 2000 টাকা। 2000 2000 না দিয়ে বছরে বছরে 1000 দেন না? আলাদিন ভাই আল্লাহ কবুল করুক, বছরে বছরে 1000 করে দেবেন। এখন তো 2000 প্রতি বছর দিয়া যাবে প্রতি বছর 2000। আল্লাহ আপনার মোটে দিন চলে না, আর 31 মাস। লিল্লাহি তাকবীর। এই মুয়াজ্জিন আর ইমামের বেতন আছে ভালো, কিন্তু মন দিয়েছেন কে? আল্লাহ। দেখেন মুয়াজ্জিন সবাই দেশে 1000 করে বছর বছর, উনি আমি কিন্তু 2000 চাই না, 1 টাকাও বেতন পাই না, 2000 1 টাকাও বেতন পায় না, তারপরে 2000। লিল্লাহি তাকবীর। কয় হাজার দিবেন? প্রতি বছরে 2000। আমার মুয়াজ্জিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। আল্লাহ তুমি নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পড়েন আমিন। আর কে দেবেন? আর কেউ আছেন নাকি? একজন মা অসুস্থ, 50 টাকা দিয়ে আল্লাহ সুস্থ দান করে দাও। আল্লাহ তুমি তার মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ তুমি তার মনের চাহিদাগুলো পূর্ণ করে দাও, পড়েন আমিন। মিকাইল 500 টাকা। আর কে তাড়াতাড়ি বলেন? 500 1000 500 1000। আর কেউ দেওয়ার মতো? আচ্ছা 1000 করে হয়ে গেছে, 500 করে বছরে বছরে দেবেন। এরম 5 জন যুবক খান দিন, অন্তত 5 জন যুবক 500 করে। ওই যে এই যে 500। নাম কি শোনায়? ইয়াকুব ভাই। লিল্লাহি তাকবীর। ইয়াকুব ভাই 500 টাকা প্রতি বছর। আল্লাহ দানকে কবুল করো। আর আমার যুবক নাম কি? আশরাফুল ভাই। লিল্লাহি তাকবীর। 1000 দেবেন? 2001 টাকা। 2001 টাকা? আমি চাচ্ছি 500 দেয় 2000। ওটা ফকির। ও ফকির, এই জন্যই তো বললাম আল্লাহ দুনিয়ায় সব ফকির কই দাও, ডক্টর ইউনূসিরও ফকির বানাই। আমিন। ও আমার ভাইয়েরা, আমার কি ফকির? ইউনূস ফকির নাকি জানো? আশরাফুল ফকির। 2001 টাকা করে দিবে। আল্লাহ দানকে কবুল করে নাও। 2000 না 2001? 2001 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে। সোহেল খাকন্দি 2000 টাকা প্রতি বছর। লিল্লাহি তাকবীর। আমি তো মনে করিলাম 2000 দেওয়ার মতো লোক না, এই জন্য 1000 চাইলাম, বড্ড ভুল হয়ে গেছে। 500 করে চাইছি, 5 জন দিয়েছে, একজন। আর কোন বান্দা আছেন? 500 করে দেবেন। এবার একটু গ্রেড কমাই দিয়েছি, 500 করে। কোন আল্লাহর বান্দা 500 দেবেন? দেখি কইলা আছে এখানে যুবকেরা? 500 অফার চলছে, অফার দেবেন। শোনা নাম লিখাইছেন? নাম কি শোনা? মোহাম্মদ আকবর আলী। কই আকবরই বলিনি তো আমি, একবারও আকবর বলিনি। নাম লিখাই দেন। 500। লিল্লাহি 500 ভাই, 1000। আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার আকবর আলী ভাই। আকবর মানে কি? বড়। আমার ভাইয়ের মনটা বড়, চাইছি 500, দিয়েছে 1000। আল্লাহ কত সুন্দর চেহারা, সুদর্শন মানুষ। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, পড়ে না আমিন। বিয়ে তো হয়নি এখন। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে। সোহাগ আর রাসেল 3 বন্ধু মিলে 3000 দেবে। আল্লাহ 3 বন্ধুর কবুল করা, একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি 3 বন্ধুরে এমন সুদর্শন, এমন সুশ্রী পাত্রী দিয়ে দাও, এমন নেককার ইমানদার পাত্রী দিয়ে দাও, যেমন ফেরাউনের স্ত্রী ছিল। সবাই পড়ে না আমিন। ফেরাউনের স্ত্রীর মতো স্ত্রী কি খারাপ? অনেকে মনে করে হুজুর ফেরাউনের বোর সাথে মিলাই দিলেন। তাহলে ফেরাউনের স্ত্রী ছিল এমন রমণী। মাঝে মাঝে আমি নারীদেরকে বলি, আপনার স্বামীর যে আপনি খেদমত করেন না, ফেরাউনের চেয়ে কি আপনার স্বামী খারাপ? কারণ ফেরাউনের স্ত্রী, ফেরাউন এত খারাপ হওয়ার পরেও কোনোদিন খেদমত ছেড়ে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। এত খারাপ ছিল স্বামী, তারপরেও কোনোদিন খেদমত বন্ধ করে নাই। আমার ভাইজানদের আল্লাহ এমন রমণী দান করে দাও, পড়ে না আমিন। আয় রুজিতে বরকত দাও, যুবকদের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি
দয়া করে তাদেরকে মানুষের মতো মানুষ করে দাও। মোহাম্মদ গাজী মারা গেছে 500 টাকা ছেলে দিয়েছে, আল্লাহ ছেলে দিল 500 টাকা মোহাম্মদ গাজীর নামে কবুল করো। 500 টাকা করে চাইলাম, কয়জন? 5 জন দিয়েছে। কয়জন? একজন। 500 একজন হয়েছে, বাকি সব 1000 2000। আর 4 জন কই দেখি? আর 4 জন 500 করে দেবে, 500 করে যুবক 4 জন। ওই যে একজন যুবক, নাম কি? নূর ইসলাম। এখানেও একটা ফকির, আমার নূর ইসলাম ফকির। ফকিরেরাই তো যে দিয়া দিল, ধনীরা কোথায় গেল রে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। ইকবাল ফকির কি করিস? 500 লিল্লাহি তাকবীর। 3 জন হলো 500 টাকা করে। ইকবাল ফকির আর আমার নূর ইসলাম ফকির ভাই 500 টাকা করে দিয়েছে। আপনজন যারা কবরে মাফ করে দাও, ফুলসিরাত সহজ করে দাও, জান্নাতের বাসিন্দা করে নাও, পড়েন আমিন। তারপরে আর কে আছেন? আর তাহলে কয়জন হয়েছে? 4 জন। আর একজন বাকি মনে হয় 5 জন। আজীবন সদস্য 500 টাকা, 500 টাকা, 500 টাকা। মা বোনদের নাম একটাও পাইলাম না। এই মা বোনদের মধ্যে কেউ নেই বললাম তো? কই? আমি তো এদের কোনো আমার যাইতে হবে। আফসার গাজী 500 টাকা। আচ্ছা, তাহলে 5 জন হয়ে গেল। আফসার গাজী কয় সব চাইলাম? কয়জন? 5 জন হয়েছে না? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়া রয়েছে দোয়া নেওয়ার জন্য। মাশাআল্লাহ, একটু মুসাফা করেন। আফসার গাজী, আল্লাহ তুমি নেক দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ মৃত্যুর দিন পূর্ণ মুসলমান না বানায় খবরে নিও না, পড়ে না। আমি এমপিরা সব কোথায় গেল? শোনাতে চাইছি, বলিলাম না চলে গেলে শোনাবো, কিন্তু অনেকেই চলে গেছে না, তা আমি কথা রেখে দিচ্ছি। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মমতাজের গান কি আছে? না, নাই। আমি বললাম, ওগো আপা, গান এতদিন তো গান গেয়েছো, এখন আমার কাছ থেকে শিখে নাও, কেমন গান তোমার গাওয়া দরকার ছিল, তোমার বলা দরকার ছিল। আগে তো গান গাইছো, যখন প্রেমিক চলে গেছে তখন বলেছো, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিকশাওয়ালা ডেকেছে না, ডাকে নাই? আবার বলেছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা কাঁচা মাইরা হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বলেছে না, বলে নাই? এত বুক ফাটলো তোমার প্রেমিক যাওয়ার পরে, কিন্তু তোমার যেই নেত্রী এমপি বানাইলো, তোমার সংসদে বসাইলো, তোমার টাকা পয়সার মালিক করে দিল, তুমি বিদেশে গেলে বিভিন্ন রাষ্ট্র সফরের সুযোগ পাইলে, এত কিছু যেই নেত্রী করে দিল রে, সেই নেত্রীর জন্য কি একটু গাওয়া যেত না? আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। কি গাওয়া যেত না? যুবকরা গান শিখতে হবে, সঙ্গীত। ওরে দাঁড়ান রিজাউল সরকার, সঙ্গীত কি করতে হবে?
শিখতে হবে। সঙ্গীত শিখবেন, স্ত্রীদের মাঝে মাঝে শোনাবেন, শোনাইলে স্ত্রী খুশি হবে। আপনি তো গান শোনান ভাবি, গলা তো ভেড় ভেড়ি, তাও আপনার গলা যত খারাপ হয় হোক, আপনি গান শোনাবেন স্ত্রীর, স্ত্রীও আপনার যেন গান শোনায়। স্ত্রীর কণ্ঠ যদি ভালো না হয়, উনার গান শোনার পরে যদি মোট ভালো নাও লাগে, তাও বলবেন তুমি গান গেলি এতে আন্ড কিশোর ফেল। কি বলা যাবে না? স্ত্রীদের রাগ করে যদি স্ত্রী চলে যায়, যদি বলেন আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে বাবার বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ও বাপের বাড়ি আর থাকবে, কিন্তু গান তো শোনাবে না। যেদিন বউ বাপের বাড়ি চলে যায়, ওই দিন আরো খুশি হয়। হ্যালো ভাবি, আজকে বাপের বাড়ি গেছে, রাত্রি গল্প করবা নেই। ওরে শয়তান, আছে না নাই? ভাইয়ের আমার, তাইলে কি বলছিলাম, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। আর পালানো লাগলো কেন? কারণ হলো ওরা আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারে নাই, কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিতে পারে নাই, আমার রাসূলকে নেতা হিসাবে মেনে নিতে পারে নাই। তাইলে পালানো লাগতো না, কারণ যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তারা জানে বাংলাদেশেও আল্লাহ আছে না নাই, তারা জানে জেলখানায় আল্লাহ আছে না নাই, তারা জানে যদি আমরা ফাঁসির কাস্টে ঝুলি তাও আল্লাহ আছে, কবরে গেলেও আল্লাহ আছে। কিন্তু যারা আল্লাহকে রব মানে না, ওরা চিন্তা করে বাংলাদেশের থেকে আমার দাদার দেশে অভিভাবক বেশি রে। ঠিক না বেঠি? এই জন্য দেশে থাকে না, কারণ তাদের বিশ্বাস নেই যে আল্লাহ রক্ষা করবে। অনেক লম্বা ওয়াজ, ওদিকে যাব না, 2 নম্বর গান শোনাবো। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে
দিতে হবে তাদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য? ইসলামী পক্ষের লোকের পক্ষে থাকতে হবে। অনেকেই ফেসবুকে গুজব ছড়াচ্ছেন। গতকালকে আমার কাছে জানতে চেয়েছিল, হুজুর ঢাকা 5 আসনে ডক্টর মিজানুর রহমান আছারীকে নাকি জামাতে ইসলাম থেকে প্রার্থী করা হয়েছে, এই ব্যাপারে বলবেন। এরকম আপনারা ফেসবুকে দেখছেন না? দেখছেন না? না, তাকে প্রার্থী করা হয় নাই এবং সেও প্রার্থী হয় নাই। আমাদের দেশ হলো গুজবের কি রাজধানী। গুজব যদি সারা দেশে গুজবের ফ্যাক্টরি থাকে, সারা পৃথিবীতে যদি গুজবের ফ্যাক্টরি থাকে, তাইলে তার রাজধানী হলো বাংলাদেশ। হাই কোয়ার্টার, হাই কমান্ড এই বাংলাদেশে। ওগো আমার ভাইয়ের, এমন গুজব ছড়ানো যাবে না। মিজানুর রহমান আছারী ভাইকে জামাত ইসলাম থেকে প্রার্থী করা হয় নাই এবং তিনিও জামাতের এমপি প্রার্থী হন নাই। সুতরাং এইগুলো যারা ফেসবুকে লেখালেখি করেছেন আর বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা যা চেয়েছিলাম তা হয়েছে, এইগুলো বলা মানে আপনি মিথ্যায় আলহামদুলিল্লাহ পড়েছেন, আপনি মিথ্যায় সুবহানাল্লাহ পড়েছেন, আপনি মিথ্যা প্রচার করেছেন। মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট। সে যা শুনলো তাই প্রচার করলো। ওগো আমার ভাইয়েরা, সবাইকে যে সংসদের এমপি পদপ্রার্থী হইতে হবে এমন কোনো কথা আছে নাকি? না, এমপি প্রার্থীর বাইরেও ভালো কাজ করা যায় না, যায় না? বাইরে থেকেও ভালো কাজ করা যায়, আবার প্রার্থী হয়েও ভালো কাজ করা যায়। আল্লাহ যার দিয়ে যে খেদমতটা করাই নেবেন, কাউকে দিয়ে ওয়াজ করাই নেন, আবার কাউকে দিয়ে মিছিল করাই নেন, এমন আছে না নাই? এই খেদমত নেন কে? কাউকে দিয়ে আজান দিয়াই নেন, আবার কাউকে দিয়ে ইমামতি করাই নেন, কাউকে দিয়ে ইবনে সিনাই ডাক্তারি করাই নেন, আবার কেউ ডাক্তারদের উপরে সুপারভাইজার হয়ে যায় না, যায় না? ডাক্তার না কিন্তু ডাক্তার পরিচালনা করে, এমন আছে না নাই? তার মানে সংসদ সদস্য হইলেই যে ইসলামের কাজ করবে তা নয়, বরং সংসদ সদস্য না হয়েও সংসদ সদস্যদের পরামর্শ দেওয়া যেতে পারে না, পারে না? আল্লাহ সেভাবেই আমাদেরকে কবুল করুন। সিরাজ সর্দার 1000, সিরাজ সর্দার 1000, আল্লাহ দানকে কবুল করো। সর্দার মানুষ হাসানুর গাজী 1000, আল্লাহ দানকে কবুল করো। আপনজন যারা কবরে, রেজাউল সর্দার 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও। সবাই পড়েন আমিন। কবিরের স্ত্রী ফারানা আজীবন সদস্য 1000। কবিরের স্ত্রী, হ্যাঁ, আর কবিরের লিস্টে আমার বউ দিতে পারবে না, আমার বিনা লিল্লাহি তাকবীর। কবিরের স্ত্রী মানে আরেক কবির আমার মিতা, তার স্ত্রী ফারহানা। কবির মানে কি? বড়, বড় না? তাহলে বড়র স্ত্রী সেও বড়, আমার ফারহানা বেগম। উনি দিলেন কয় হাজার? 1000 আমৃত্যুকাল দিবেন। আল্লাহ দানকে কবুল করো। নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। ও খালেদা, এই যা বললাম না, জাবেদা জাবেদা খালেদা হাসিনা কই? খালেদা এসেছে, আলহামদুলিল্লাহ। খালেদা বেগম কয় টাকা? 500 টাকা। আজীবন না নগদ? আজীবন। আল্লাহ দানকে কবুল করে, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও আল্লাহ। তুমি স্বামী সন্তানদেরকে কবুল করো, পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা মাতার রুহের উপরে সাদকায়ে জারিয়া হিসাবে লিখে দিতে পারে না, পারে না? আর কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত উঁচু করেন। আছেন কেউ? 1000 টাকা। আশরাফুল ভাই পায়রা 500 টাকা। আশরাফুল ভাই পায়রা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ সন্তান থাকলে মানুষের মতো মানুষ করে গড়ে দাও। তারপরে কি আমার হুজুর আসছে কোটি কোটি পাই, তাড়াতাড়ি বলেন নাম কি? নাম কি? মেম্বার কি? মেম্বার মুজিবার মেম্বার কয় হাজার? লিল্লাহি তাকবীর। আল্লাহ মুজিবার মেম্বার 1000 টাকা করলো দান। বাড়িয়ে দাও সম্মান আপনজন কবরে। আল্লাহ তাদের কবরগুলো মাফ করে দাও। যারা বেঁচে আছে মুসিবত মুক্ত রেখে দাও। আল্লাহ রিজিকে বরকত দান করে দাও, পড়েন আমিন। 500 টাকা আপনার সাথে একটু মুসাফা করব ভাই। মাশাআল্লাহ। নাম কি ভাই আমার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই
500 টাকা নগদ করলো দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আর কেউ নগদ এমন দেওয়ার মতো আছেন নাকি? নগদ 500, 1000 দেওয়ার মতো? 1000 টাকা আপনাদের কাছে একটু দাবি জানিয়েছিলাম। 10 জন কিরা মিন্টু ফকির, 1000 ফকির রাই তো ভালো, ঠিক না বেঠিক? ফকির রাতে তো ধনীদের খবর নেই। ফকির ও আপনি এখন বের করেন তো, বের করেন। আমার ভাই প্রধান অতিথি ইবনে সিনার স্টোর কিপার, স্টোরের সুপারভাইজার উপরের লেভেলে আছে, বের করে রে। আর সামনে থেকে একটু মনটা নরম করেন। মৃত ভানু বিবি ওনার পক্ষ থেকে তার ছেলে 1000 রুপি করতে পারছে। নারায়ে তাকবীর। মৃত ভানু বিবি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কলিজার টুকরা সন্তান রেখে গিয়েছে, যেই সন্তান সদকায়ে জারিয়ার কাজ করে দিল। প্রতি বছর 1000 করে টাকা দিবেন মায়ের আত্মার মাগফিরাতের জন্য। মনিরুল ইসলাম পিতামাতার জন্য দোয়া চাই। 1000 টাকার একখান নোট দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও ভাইজান। আর বছরে বছরে 1000 করে দেওয়া যাবে না? নামটা লিখে নেন, কি নাম? মোহাম্মদ মনিরুল ইসলাম। আমৃত্যুকাল বছরে বছরে 1000 টাকা দিবে রে। আর আমার আলোচনা সমাজ উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, ইবনে সিনার সিনিয়র একজন ব্যক্তিত্ব, এখন যশোরে কর্মরত রয়েছেন। এই খামের মধ্যে মনে হচ্ছে 5000, বেশি আছে 20,000। তো আমি তো এত টাকা আপনি পান পানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়ে গেছে। মানে আমি আবার একটু চেক করে নিলাম, কারণ এখন তারা ক্ষমতায়, তো একটা বলি আর একটা করলে তো সমস্যা। নারায়ে তাকবীর। কয় হাজার 20,000 টাকা আলো ছায়া সমাজ কল্যাণ সংস্থার মানুষ, উনি জানেন দান করলে সওয়াব আছে, এই জন্য উনি একেবারে খামাই করে নিয়ে চলে এসেছেন। এই 20,000 টাকা নগদ দান করলেন আপনাদের কাছে, মাত্র 1000 টাকা করে বছরে বছরে। তেমন কোনো চাপ না, একটা মুরগি তাড়াই ধরে বেচলেই হয়ে যায়, ঠিক না বেঠিক? একখান কলার খান দিও যদি চুরি করে বেচেন তাও 500 টাকা। ইজ্জত ফকির, আবার ফকির ডেকে নিয়ে আসেন দিন সব। আল্লাহ এলাকায় সব ফকির বানাও। ফকিরা যদি এত টাকা দেয় ফকির হয় ভালো। 500 টাকা দিলাম নগদ, আল্লাহ কবুল করে। আবার সভাপতি রে কত দেবেন? আলামিন বছরে 1000 করে দেবে, এখন মাশাআল্লাহ। আলামিন লিল্লাহি তাকবীর। বছরে 1000 আর এখন 200 নগদ দিল। আল্লাহ দানকে কবুল করো, নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, তাড়াতাড়ি বের করেন। সভাপতি রে, অতিথি যদি যা দেয় তার থেকে সভাপতির একটু বেশি লাগে। হ্যাঁ, 100 টাকার নোট এনেতে যে হাসি দিচ্ছে রে, মানছি রে কলাম, কে মানা যাবে? অতিথি যদি 20,000 দেয়, সভাপতির কাছ থেকে কি 10,000 নিয়ে যাবে? যাবে? সভাপতির নগদ 10,000, বাকি 10,000 বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি আসতে করে আমার বলছে আমি 5,000 টাকা দেবো না। আমি 5,000 দিলে হয়, 10,000 দিয়ে বলে 10,000-এর আটি বেঁধে এনেছে, তাহলে গোপনে 5,000 দিতে চাইলে কার? তার মানে যা গোপনে দিতে চাইছে প্রকাশ্যে ডবল বলিয়েছে না যে 10,000 দেবা না, তাহলে 10,000 যেহেতু প্রকাশ্যে দিয়েছে তাহলে গোপনে 20,000 দেবে, ঠিক না ভাই? ঠিক ওয়াজ ঠিক আছে না? হ্যাঁ, এ হুজুর সে হুজুর না যে জাকিরের মতো সুইংগাম খাবে কিন্তু রান হবে না, সে হুজুর না। এ হুজুর ব্যাটও করবে, বলিংও করবে, আবার ক্যাচও ধরবে ডাইরেক্ট। হ্যাঁ, ওয়াজ করবো যখন ওয়াজ, গান গাবো যখন শিল্পী, হ্যাঁ, টাকা তুলবো যখন কালেকশন, আবার কি স্বামী হিসেবেও পাওয়ার, দুইটা চাইলে কি দেন দেন টাকা। মিলন কি করিস মারা গেছে, মরি গে ফয়সাল কবির 1000 তাই কোন এমন ভাবে বলছেন যে লিল্লাহি তাকবীর। মিলন ভাই মারা গিয়েছেন, তার সন্তান ফয়সাল 1000 টাকা দিলেন পিতার নামে। একটু নামটা কি লিখে দেবেন? 1000 বছরে বছরে দেবে ফয়সাল ভাই। রফিকুল মোড়ল। মোড়ল মানুষ 500 টাকা হইলো নাকি? এটা মোড়ল মানুষ 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, নামটা লিখে নেন, মাসে বছরে বছরে 500।
বছরে বছরে 500 দিতে পারবে না আমার মনে পারবে। ফয়সাল ভাই কই? টিপু সুলতান টিপু সুলতান লিল্লাহি তাকবীর। টিপু সুলতান কয় হাজার? 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দিয়ে দাও বছরে বছরে 1000 টাকা এই যুবকদের কাজের জন্য দিবেন। আমার সভাপতি দিয়েছে 20,000, প্রধান অতিথি 20,000, একটা 10,000 বাকি, আর একটা পুরোটাই নগদ। আল্লাহ দানকে কবুল করে দাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। আমার ডাইনে দাঁড়ায় থাকা যুবকরা একটাও হাত তোলে নাই। ওগো আমার যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দানটা কবুল করে নেয়, ভালো বিবি ঘরে দান করে দেবে, ভালো জায়গায় চাকরির ব্যবস্থা করে দেবে। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আমিনুর ডাক্তার, ডাক্তার মানুষ, গ্যাসের বড়ি বেশি যা পায় তাই দিলেই তো হয়। অন্য রোগ তো পড়ে থাকলো, আমার ডাক্তার 500 টাকা দিল, বছরে বছরে 1000 টাকা নামটা লেখান। গরু ডাক্তার তাহলে তো আরো ভালো। কারণ আমার এক বন্ধু, ও মানসিক ডাক্তারি করে, কয়দিন পরে বলছে আমি মানসিক ডাক্তারি ছেড়ে দিচ্ছি। কেন? তা বলছে গরুর ডাক্তার হবো। কেন? তা বলছে মানসিক যা ওষুধ দিই খেয়ে এসে কয়েছে কাজ হয়নি। গরু চিকিৎসা করবো যাতে ক্ষতি না পারে, যে ওষুধ কাজ হয়নি। তাহলে গরুর ডাক্তার হলে বুদ্ধি ভালো না খারাপ? যাবো সব লাইনে যাবে না। মান্নান মোল্লা কি করিস? নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট আছে বাবা? কালেকশন করতে যেয়ে যদি একেবারে চোখ বুঝে কালেকশন করি, অনেক সময় আপনাদের কষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে হাসি আনন্দ ইসলামে আছে না নাই? হাসি আনন্দ ইসলামে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুরব্বী বলছে যে তুমি তো জান্নাতে যেতে পারবে না। কেন? তা বলছে যে মুরব্বী মানুষ জান্নাতে যাবে না। মুরব্বী কান্না শুরু করতেছে। আল্লাহ নবী বলছে কান্নার দরকার নেই, আল্লাহ তোমারে জওয়ান যুবক বানাইতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কি হাসি আছে না নাই? কালো মানুষই বলছে জান্নাতে যাবা না, ও বলছে আমার কি দোষ, আমি কি কালো নিজি হয়েছি? আল্লাহ রাসূল বললো অসুবিধা নেই, টেনশন করতে হবে না, আল্লাহ তোমার সুন্দর সুশ্রী চেহারা সালমান খানের থেকে ভালো খান বানাই নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, মা বোনেদেরও তাই। আপনার যে চেহারা দেখি বিয়ে আসছে না 5-7 বার করে দেখি যাচ্ছে, টেনশন করার দরকার নেই, জান্নাতে আপনার পরিমণির উপরে গ্রেটের বানাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটা আপনি মিথ্যা মনে করছেন? এটা সত্য। আমার যে চেয়ার আমার বোর কইছি আমি যা পাইছাও এই দুনিয়ায় খুশি থাকো, পরকালে তোমার শাহরুখ খান ভাল লাগে, ও বললেন যে আল্লাহ আমার স্বামী চেয়ারা শাহরুখ খানের মতো করতে, আমি ওখানে নিজেই শাহরুখ খান হবো। এই জমির মালিক মুশারফ, এই জমির মালিক মুশারফ বেশি দেবে পিতামাতার জন্য 1000 টাকা। তাই কর লিল্লাহি তাকবীর। এই জমির মালিক মুশারফ সাহেব অনেক টাকার মালিক, রাস্তার পাশে জমির দাম আছে না নাই? এত সুন্দর জমি কোরআনের মাহফিল করার জন্য দিয়েছেন। পিতা নাই মাতা নাই, 1000 টাকা করলেন দান, আল্লাহ পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখে করাই দিও কিডা? রফিকুল ইসলাম গাজী 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো। এই যারা 1000 লেখছেন এরা কিন্তু আমৃত্যুকাল দিয়ে যাবেন, যতদিন আল্লাহ হায়াতে রাখবেন, এবং নিয়ত করলে নিয়তে বরকত দিয়ে দেয় কে? আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বিশ্বনবী বলেছেন প্রতিটা মানুষ তার কর্ম নির্ভর করে তার নিয়তের উপরে। আপনি যদি 1000 টাকার নিয়ত করেন, আপনার মাসে 100 টাকাও পড়ে, 100 টাকা পড়ে, আপনি দেখবেন অটোমেটিক হয়ে গেছে। কি ফকির? শিপুল ফকির। আল্লাহ আজীবন সদস্য 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও। ফকির মানে মনে করেন না ফকির, কারণ ফকির গেরো এখন পাওয়ার আছে না নাই? আমার বাড়ি ফকির, এই যে ভ্যানে করে, বুঝেছেন সভাপতি, ভ্যানে করে শুয়ে রয়েছে ফকির, ও বসেও থাকবে না, শুয়ে রয়েছে। ভ্যান আলা যে ও হইলো ওই গামলা নিয়ে এসে আমার গেটের সামনে ধরেছে। তাই আমি বললাম বাবা আপনি এই যে ভ্যানে করে যে ফকিরটা বয়ে নিয়ে আসেন, নিয়ে এসে কেন গামলা ধরেছেন? এ না করি ওই ভ্যান চালালেই তো ওতে যে টাকা হয় সেই টাকায় তো ফকির খাওয়ানো যায়। তা বলছে আপনি বুঝতে পারেননি আসল ঘটনা। কেন? তা বলছে আমি আসলে ফকির নিয়ে আসিনি, ফকির আমার এনেছে। কেন? তা বলছে আমি ফকিরের ড্রাইভার। ফকিরের কি? বলছে এ ভ্যান ফকিরের, ওই বাক্স মাইক এই যে গামলা সব ফকিরের, ও আমার কেড়ে নিলে আমার বিক্রি করে খাইতে হবে। ও আমার বস, ওইলো বস, আমার চাকরি দিয়েছে, মাসে মাসে টাকা দেয়, আমি ওনারে ভ্যান ট্যান করি, মানুষের বাড়ির সামনে নিয়ে যাই, আর গামলা ধরি এনজি, মাসে মাসে আমার বেতন দেয়। তার মানে ও তো বস, ও তো ফকির না। আমি বলছি তা শুয়ে রইস কেন? বলছে বসে থেকে পারে কিনা, ওই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থেকে পারে, ডাইরেক্ট শুয়ে রইস। আমি বলছি ওই যে মাইকি বাজছে খান মুখি করতে পারে না, বলছে অত কষ্ট করে পারা যায়? একদিন বললি মেমোরি করে থুই দিয়েছে, আজীবন চলবে, মরার পরেও চলবে। আজিজুর ফকির। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আজিজুর ফকির, পিতা অসুস্থ,
নগদ 500 টাকা করলো দান। এ মা বোনেরা কেউ দিলে না তো? আবেদা, জবেদা, হাসিনা, খালেদা সব কোথায়? কি মা বোনেরা শুনলাম প্যান্ডেলে জায়গা হচ্ছে না, খালি খান সামনে জায়গা করেন, সামনে তা টাকা কই? লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, কেউ মারুম হবেন না। বিশ্ব নবী বললেন, ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় সাদাকা করার দরকার। বলেছেন কে? আল্লাহর নবী। বলেছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার ভাইয়েরা, আমি সূরা আসর তেলাওয়াত করেছিলাম, ওইটা নিয়ে একটু বয়ান করতে চেয়েছিলাম, কিন্তু কেমনে 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 টাইমগুলো চলে গেল, আর এখানে দাঁড়ায় থাকা যুবক একজনও পাইলাম না। এই জায়গায় দাঁড়ায় থাকা যুবকেরা বুকে কি পাটা নাই যে 1000 টাকা আল্লাহর নবীর এই হিলফুল ফুজুল সংগঠনের নামে দান করে যাব? এই জায়গায় দাঁড়ায় থাকা যুবক একটু হাত উঁচু করো, আমি দাও দাও। এই যে মাশাআল্লাহ, নাম কি শুনে? জহুরুল। লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। যে স্লোগান দিয়েছেন তাতে ও পাস করা হইবেন বলে মনে হচ্ছে। লিল্লাহি তাকবীর। মনিরামপুরের স্লোগান একটু জোরে হবে না? মানে এমন জোরে হবে যে ওয়ারে বন্ধু মাইক ফেলিতেই হাতা দেবে। নত মুসলমান না, এ তাকবীর শুনলে একটু ভয় করতে পারে না? লিল্লাহি তাকবীর। আর একটু দেন, আর একটু দেন, ওই ভয় পেয়ে গেছে। লিল্লাহি তাকবীর। একটু দুঃখ আছে না? ও আমার ভাইরা, আমার জহুরুল ভাই যুবক মানুষ, কত সুন্দর মানুষ, 1000 টাকা দেওয়ার নিয়ত করলো। আল্লাহ তুমি আমার যুবকের দানকে কবুল করে নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতেন, আর আল্লাহর নবীর কাছে যে বলতেন, ওগো নবী এত দান করি তারপরেও কমে না কেন? আল্লাহর নবী বললেন, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেন। আর শাজিম থেকে পড়েন সুবহানাল্লাহ। তারপরে আর কোন যুবক কি আছেন আমার জহুরুল ভাইয়ের সাথে নাম লিখাবেন? মাঝ মুয়াজের মতো কোন যুবক কি আছেন ডান হাতে? আর কেউ নাম লিখাবেন? আছেন কোন যুবক? আছেন? মাসুদ, আমার আব্বা মারা গেছে। মাসুদ ভাই আব্বা মারা গিয়েছেন, বাবার দোয়া আছে, বাবার জন্য দোয়া আছে, 1000 টাকা দান করলো। আল্লাহ বাবার কবরটারে জান্নাত দান করে দাও। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা যার মাটির ঘরে সেই জানে বাবা হারানোর যন্ত্রণা কি। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলতেন, আমাদের মুখে আহার তুলে দিতে, যেই বাবা ঈদের দিন নতুন জামা কিনে এনে দিতেন, যেই বাবা নতুন জুতা কিনে এনে দিতেন, ব্র্যান্ডের জামা জুতা পরিয়েছেন, ওই বাবা আজকে কবরে। ওগো আমার কলেজার টুকরা সন্তানেরা, ওই বাবার নামে 1000 টাকা প্রতি বছর বছর দেয়া কি যাবে না? ওই দাদার মামা বাবা মায়ের নামে ইসমাইল বিদেশ আগে দিয়েছে 1000, পরে 500। আল্লাহ দানকে কবুল করো। মোট 1500 দিয়েছে। আর কেউ স্থায়ী সদস্য হিসেবে নাম কি লিখাই দেবেন? স্থায়ী সদস্য আলাউদ্দিন যুবক, স্থায়ী সদস্য 1000 টাকা। লিল্লাহি তাকবীর। ওগো আল্লাহ, মুসাফিরের দোয়া তুমি ফিরাও না। তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল করো। আলাউদ্দিন নামক যুবক 1000 টাকা বছরে বছরে দিবে। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করে দাও। আপনজনদের কবুল করে নাও, পড়ে না আমিন। আর কেউ আছেন? কে আছেন? একটু কয়জন হয়েছে? রাজু ভাই কমিটির লোক। কমিটির লোক 500। রাজু ভাই পিতা অসুস্থ, 500 টাকা দিয়েছে। প্যারালাইজড এর রোগী আমার ভাইজান নাকি স্ট্রোক করেছিল, তাই তো? রাজু ভাইয়ের বাবা সম্ভবত স্ট্রোক করেছিল। আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করে দাও, নেখায়া দিয়ে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন দেওয়ার মতো খুব তাড়াতাড়ি? আমার কিন্তু মনিরামপুরি এই বছর আর দেখা যাবে না, অন্তত রোজার আগে আর দেখা যাবে না, কারণ ডেড ফাঁকা নেই রে। সুতরাং এইটাই আমার মনিরামপুরির আজকে শেষ ওয়াজ। টাকা তুলে পাচ্ছি না, আবার এই হলো টাকা দেন আগে।
হুজুর আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আসমাতুল্লাহ গালিব 2000 টাকা 2000 জি 2000 না দিয়ে বছরে বছরে 1000 দেন না। আলাদিন ভাই বলেন। আল্লাহ কবুল করুক, বছরে বছরে 1000 করে দেবেন এখন তো 2000 প্রতি বছর দিয়া যাবে প্রতি বছর 2000। আল্লাহ আপনার মোটে দিন চলে না, আর 31 মাস। লিল্লাহি তাকবীর। এই মুয়াজ্জিন আর ইমামের বেতন আছে ভালো, কিন্তু মন দিয়েছেন কে? আল্লাহ দেখেন মুয়াজ্জিন সবাই দেশে 1000 করে বছর বছর, উনি আমি কিন্তু 2000 চাই না, 1 টাকাও বেতন পাই না 2000 1 টাকাও বেতন পায় না, তারপরে 2000। লিল্লাহি তাকবীর। কয় হাজার দিবেন? প্রতি বছরে 2000। আমার মুয়াজ্জিন কেল্লা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। আল্লাহ তুমি নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পড়েন আমিন। আর কে দেবেন? আর কেউ আছেন নাকি? একজন মা অসুস্থ, 50 টাকা দিয়ে আল্লাহ সুস্থ দান করে দাও। আল্লাহ তুমি তার মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ তুমি তার মনের চাহিদাগুলো পূর্ণ করে দাও, পড়েন আমিন। মিকাইল 500 টাকা। আর কে? তাড়াতাড়ি বলেন। 500 1000 500 1000। আর কেউ দেওয়ার মতো? আচ্ছা 1000 করে হয়ে গেছে, 500 করে বছরে বছরে দেবেন। এরকম 5 জন যুবক খান দিন, অন্তত 5 জন যুবক 500 করে। ওই যে এই যে 500। নাম কি শোনা? ইয়াকুব ভাই। লিল্লাহি তাকবীর। ইয়াকুব ভাই 500 টাকা প্রতি বছর। আল্লাহ দানকে কবুল করুন। আর আমার যুবক নাম কি? আশরাফুল ভাই। লিল্লাহি তাকবীর। 1000 দেবেন? 2001 টাকা 2001 টাকা। আমি চাচ্ছি 500 তাই 2000। ওটা ফকির ও ফকির, এই জন্যই তো বললাম আল্লাহ দুনিয়ায় সব ফকির কই দাও, ডক্টর ইউনূসিরও ফকির বানাই। আমিন। ও আমার ভাইয়েরা, আমার কি ফকির? ইউনূস ফকির নাকি জানো? আশরাফুল ফকির। 2001 টাকা করে দিবে। আল্লাহ দানকে কবুল করে নাও। 2000 না 2001? 2001 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে। সোহেল খাকন্দি 2000 টাকা প্রতি বছর। লিল্লাহি তাকবীর। আমি তো মনে করিলাম 2000 দেওয়ার মতো লোক না, এই জন্য 1000 চাইলাম, বড্ড ভুল হয়ে গেছে। 500 করে চাইছি, 5 জন দিয়েছে, একজন আর কোন বান্দা আছেন 500 করে দেবেন। এবার একটু গ্রেড কমাই দিয়েছি, 500 করে। কোন আল্লাহর বান্দা 500 দেবেন? দেখি কইলা আছে এখানে যুবকেরা 500 অফার চলছে, অফার দেবেন। শোনা নাম লিখাইছেন? নাম কি শোনা? মোহাম্মদ আকবর আলী। কই আকবরই বলিনি তো আমি, একবারও আকবর বলিনি। নাম লিখাই দেন 500। লিল্লাহি 500 ভাই 1000। আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার আকবর আলী ভাই। আকবর মানে কি? বড়। আমার ভাইয়ের মনটা বড়, চাইছি 500 দিয়েছে 1000। আল্লাহ কত সুন্দর চেহারা, সুদর্শন মানুষ। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, পড়েন আমিন। বিয়ে তো হয়নি এখন। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে। সোহাগ আর রাসেল 3 বন্ধু মিলে 3000 দেবে। আল্লাহ 3 বন্ধু কবুল করা, একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি 3 বন্ধুরে এমন সুদর্শন, এমন সুশ্রী পাত্রী দিয়ে দাও, এমন নেককার ইমানদার পাত্রী দিয়ে দাও, যেমন ফেরাউনের স্ত্রী ছিল। সবাই পড়ে না আমিন। ফেরাউনের স্ত্রীর মতো স্ত্রী কি খারাপ? অনেকে মনে করে হুজুর ফেরাউনের বোর সাথে মিলাই দিলেন তালি। ফেরাউনের স্ত্রী ছিল এমন রমণী। মাঝে মাঝে আমি নারীদেরকে বলি, আপনার স্বামীর যে আপনি খেদমত করেন না, ফেরাউনের চেয়ে কি আপনার স্বামী খারাপ? কারণ ফেরাউনের স্ত্রী, ফেরাউন এত খারাপ হওয়ার পরেও কোনোদিন খেদমত ছেড়ে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। এত খারাপ ছিল স্বামী, তারপরেও কোনোদিন খেদমত বন্ধ করে নাই। আমার ভাইজানদের আল্লাহ এমন রমণী দান করে দাও, পড়ে না আমিন। আয় রুজিতে বরকত দাও, যুবকদের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মানুষের মতো মানুষ করে দাও। মোহাম্মদ গাজী মারা গেছে, 500 টাকা ছেলে দিয়েছে। আল্লাহ ছেলে দিল 500 টাকা, মোহাম্মদ গাজীর নামে কবুল করো। 500 টাকা করে চাইলাম, কয়জন? 5 জন দিয়েছে। কয়জন? একজন। 500 একজন হয়েছে, বাকি সব 1000 2000। আর 4 জন কই দেখি? আর 4 জন 500 করে দেবেন। 500 করে যুবক 4 জন। ওই যে একজন যুবক, নাম কি? নূর ইসলাম। এখানেও একটা ফকির, আমার নূর ইসলাম ফকির। ফকিরেরাই তো যে দিয়া দিল, ধনীরা কোথায় গেল রে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। ইকবাল ফকির কি করিস? 500। লিল্লাহি তাকবীর। 3 জন হলো 500 টাকা করে। ইকবাল ফকির আর আমার নূর ইসলাম ফকির ভাই 500 টাকা করে দিয়েছে। আপনজন যারা কবরে মাফ করে দাও, ফুলসিরাত সহজ করে দাও, জান্নাতের বাসিন্দা করে নাও, পড়েন আমিন। তারপরে আর কে আছেন? আর তাহলে কয়জন হয়েছে? 4 জন। আর একজন বাকি মনে হয় 5 জন। আজীবন সদস্য 500 টাকা।
500 টাকা 500 টাকা। মা বোনদের নাম একটাও পাইলাম না। এই মা বোনদের মধ্যে কেউ নেই বললাম 2-3 বার। তো? কই, আমি তো এদের কোনো আমার যাইতে হবে। হুজুর আফসার গাজী 500 টাকা। আচ্ছা, তাহলে 5 জন হয়ে গেল। আফসার গাজী কয় সব চাইলাম, কয়জন? 5 জন হয়েছে না? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়া গেছে দোয়া নেওয়ার জন্য। মাশাআল্লাহ, একটু মুসাফা করেন। আফসার গাজী, আল্লাহ তুমি নেক দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও আল্লাহ। 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ। মৃত্যুর দিন পূর্ণ মুসলমান না বানায় খবরে নিও না, পড়ে না। আমিন। এমপিরা সব কোথায় গেল? শোনাতে চাইছি, বলিলাম না চলে গেলে শোনাবো, কিন্তু অনেকেই চলে গেছে না, তা আমি কথা রেখে দিচ্ছি। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মমতাজের গান কি আছে? না, নাই। আমি বললাম, ওগো আপা, গান এতদিন তো গান গেয়েছো, এখন আমার কাছ থেকে শিখে নাও। কেমন গান তোমার গাওয়া দরকার ছিল, তোমার বলা দরকার ছিল? আগে তো গান গাইছো। যখন প্রেমিক চলে গেছে তখন বলেছো, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিকশাওয়ালা ডেকেছে না ডাকে নাই? আবার বলেছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা কাঁচা মাইরা হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বলেছে না বলে নাই? এত বুক ফাটলো তোমার প্রেমিক যাওয়ার পরে, কিন্তু তোমার যেই নেত্রী এমপি বানাইলো, তোমার সংসদে বসাইলো, তোমার টাকা পয়সার মালিক করে দিল, তুমি বিদেশে গেলে বিভিন্ন রাষ্ট্র সফরের সুযোগ পাইলে, এত কিছু যেই নেত্রী করে দিল রে, সেই নেত্রীর জন্য কি একটু গাওয়া যেত না? আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। কি গাওয়া যেত না? যুবকরা গান শিখতে হবে, সঙ্গীত। ওরে দাঁড়ান রিজাউল সরকার, সঙ্গীত কি করতে হবে? শিখতে হবে। সঙ্গীত শিখবেন, স্ত্রীদের মাঝে মাঝে শোনাবেন, শোনাইলে স্ত্রী খুশি হবে। আপনি তো গান শোনান ভাবি, গলা তো ভেড় ভেড়ি, তাও আপনার গলা যত খারাপ হয় হোক, আপনি গান শোনাবেন স্ত্রীর, স্ত্রীও আপনার যেন গান শোনায়। স্ত্রীর কণ্ঠ যদি ভালো না হয়, উনার গান শোনার পরে যদি মোট ভালো নাও লাগে, তাও বলবেন তুমি গান গেলি এতে আন্ড কিশোর ফেল। কি বলা যাবে না? স্ত্রীদের রাগ করে যদি স্ত্রী চলে যায়, যদি বলেন আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাবার বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ও বাপের বাড়ি আর থাকবে, কিন্তু গান তো শোনাবে না। যেদিন বউ বাপের বাড়ি চলে যায়, ওই দিন আরো খুশি হয়। হ্যালো ভাবি, আজকে বাপের বাড়ি গেছে, রাত্রি গল্প করবা নেই। ওরে শয়তান,
আছে না নাই? ভাইরা আমার, তাইলে কি বলছিলাম? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। আর পালানো লাগলো কেন? কারণ হলো ওরা আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারে নাই, কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিতে পারে নাই, আমার রাসূলকে নেতা হিসাবে মেনে নিতে পারে নাই। তাইলে পালানো লাগতো না, কারণ যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তারা জানে বাংলাদেশেও আল্লাহ আছে না নাই, তারা জানে জেলখানায় আল্লাহ আছে না নাই, তারা জানে যদি আমরা ফাঁসির কাস্টে ঝুলি তাও আল্লাহ আছে, কবরে গেলেও আল্লাহ আছে। কিন্তু যারা আল্লাহকে রব মানে না, ওরা চিন্তা করে বাংলাদেশের থেকে আমার দাদার দেশে অভিভাবক বেশি রে। ঠিক না বেঠিক? এই জন্য দেশে থাকে না, কারণ তাদের বিশ্বাস নেই যে আল্লাহ রক্ষা করবে। অনেক লম্বা ওয়াজ, ওদিকে যাব না, 2 নম্বর গান শোনাবো। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য? ইসলামী পক্ষের লোকের পক্ষে থাকতে হবে। অনেকেই ফেসবুকে গুজব ছড়াচ্ছেন। গতকালকে আমার কাছে জানতে চেয়েছিল, হুজুর ঢাকা 5 আসনে ডক্টর মিজানুর রহমান আছারীকে নাকি জামাতে ইসলাম থেকে প্রার্থী করা হয়েছে, এই ব্যাপারে বলবেন। এরকম আপনারা ফেসবুকে দেখছেন না? দেখছেন না? না, তাকে প্রার্থী করা হয় নাই এবং সেও প্রার্থী হয় নাই। আমাদের দেশ হলো গুজবের কি রাজধানী,
গুজব যদি সারা দেশে গুজবের ফ্যাক্টরি থাকে, সারা পৃথিবীতে যদি গুজবের ফ্যাক্টরি থাকে, তাইলে তার রাজধানী হলো বাংলাদেশ। হাই কোয়ার্টার, হাই কমান্ড এই বাংলাদেশে। ওগো আমার ভাইয়েরা, এমন গুজব ছড়ানো যাবে না। মিজানুর রহমান আশারি ভাইকে জামাত ইসলাম থেকে প্রার্থী করা হয় নাই এবং তিনিও জামাতের এমপি প্রার্থী হন নাই। সুতরাং এইগুলো যারা ফেসবুকে লেখালেখি করেছেন আর বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা যা চেয়েছিলাম তা হয়েছে, এইগুলো বলা মানে আপনি মিথ্যায় আলহামদুলিল্লাহ পড়েছেন, আপনি মিথ্যায় সুবহানাল্লাহ পড়েছেন, আপনি মিথ্যা প্রচার করেছেন। মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করলো। ওগো আমার ভাইয়েরা, সবাইকে যে সংসদের এমপি পদপ্রার্থী হইতে হবে এমন কোনো কথা আছে নাকি? না, এমপি প্রার্থীর বাইরেও ভালো কাজ করা যায় না, যায় না? বাইরে থেকেও ভালো কাজ করা যায়, আবার প্রার্থী হয়েও ভালো কাজ করা যায়। আল্লাহ যার দিয়ে যে খেদমতটা করাই নেবেন, কাউকে দিয়ে ওয়াজ করাই নেন, আবার কাউকে দিয়ে মিছিল করাই নেন, এমন আছে না নাই? এই খেদমত নেন কে? কাউকে দিয়ে আজান দিয়াই নেন, আবার কাউকে দিয়ে ইমামতি করাই নেন, কাউকে দিয়ে ইবনে সিনাই ডাক্তারি করাই নেন, আবার কেউ ডাক্তারদের উপরে সুপারভাইজার হয়ে যায় না, যায় না? ডাক্তার না, কিন্তু ডাক্তার পরিচালনা করে, এমন আছে না নাই? তার মানে সংসদ সদস্য হইলেই যে ইসলামের কাজ করবে তা নয়, বরং সংসদ সদস্য না হয়েও সংসদ সদস্যদের পরামর্শ দেওয়া যেতে পারে না, পারে না? আল্লাহ সেভাবেই আমাদেরকে কবুল করুন। সিরাজ সর্দার 1000, সিরাজ সর্দার 1000, আল্লাহ দানকে কবুল করো। সর্দার মানুষ হাসানুর গাজী 1000, আল্লাহ দানকে কবুল করো। আপনজন যারা কবরে, রেজাউল সর্দার 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। সবাই পড়েন আমিন। কবিরের স্ত্রী ফারানা আজীবন সদস্য 1000। কবিরের স্ত্রী, হ্যাঁ, আর কবিরের লিস্ট আমার বউ দিতে পারবে না, আমার বিনা লিল্লাহি তাকবীর। কবিরের স্ত্রী মানে আরেক কবির, আমার মিতা, তার স্ত্রী ফারহানা। কবির মানে কি? বড়, বড় না? তাহলে বড়র স্ত্রী সেও বড়, আমার ফারহানা বেগম। উনি দিলেন কয় হাজার? 1000 আমৃত্যুকাল দিবেন। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। ও খালেদা, এই যা বললাম না, জাবেদা জাবেদা খালেদা হাসিনা কই? খালেদা এসেছে, আলহামদুলিল্লাহ। খালেদা বেগম কয় টাকা? 500 টাকা। আজীবন না নগদ? আজীবন। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি স্বামী সন্তানদেরকে কবুল করো, পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা, যেই মাদ্রাসার উদ্যোগে এই প্রোগ্রাম হয়েছে, মাদ্রাসার দিকে আপনাদের প্রত্যেকের কি রাখতে হবে? কেমন খেয়াল রাখতে হবে? সব সময় খেয়াল রাখতে হবে। আপনি আপনার সন্তানের প্রতি যতটুকু খেয়াল রাখেন, এই মাদ্রাসার প্রতি ঠিক ততটুকুই খেয়াল রাখতে হবে। আপনি আপনার নিজের প্রতি যতটা যত্নশীল, ঠিক ততটা যত্নশীল এই দ্বীনি প্রতিষ্ঠানের দিকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের সাথে যদি, এই মাদ্রাসার সাথে যদি আপনি জড়িত হইতে পারেন, সম্পৃক্ত করতে পারেন নিজেকে, কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো এই মাদ্রাসাকে ভালোবাসার কারণে, পাশে থাকার কারণে, এটাকে উসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো জোরে বললেন না, সবাই বলি পারবেন তো ইনশাআল্লাহ? সাউন্ড ঠিক করেন, সাউন্ড যদি ঠিক না হয় তাহলে ছেড়ে দিব। আপনার মাইক ভালো না, ইকু বাড়ান, রিবাব বাড়ান, সাউন্ড দিলে দেন। ইকু মিশিং আনছেন? ইকু মিশিং রেখে দিয়েছেন, তাহলে সাউন্ডে তো ঠিক করেন নাই কে? এটা দিয়ে তো তেলাওয়াত করা যায় না, বয়ানও করা যায় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله يقولون يا ليتنا
رسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم আমরা সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ